মান ওয়াজাদা রমজান ওয়ালাম ইউগফার লাহু ফাকাদ বাউদা মিনার রাহমাতে। যে ব্যক্তি রমজান মাসকে পেল আর পাওয়ার পরে নিজের নামটা জাহান্নামের খাতা থেকে কাটিয়ে নিতে পারলো না, সে মানুষটা পোড়া কপাল, বদনসিব, আল্লাহর রহমত থেকে দূরে চলে গেল। তখন আমি বললাম আমিন। তাহলে রমজান মাসে নিজের নামকে কাটাবার টাইম আছে, এখনও টাইম চলে যায়নি। আপনাকে এটা করতেই হবে। যারা যারা গুনাহগার আছেন তারাও, যারা গুনাহগার নন তারাও রমজানের নির্জন টাইমে মসজিদের ভিতরে গিয়ে 12টা, 1টা, 2টা, 2:30টা, 3টার সময় যখন নির্জন, কেউ নেই মসজিদের ভেতরে, বাতি নিমিয়ে দিয়ে এক কোণাতে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তালার কাছে বসে বসে কাঁদুন আর দোয়া করুন। ডাকো তারে ডাকো, মনের কালি মুছে ফেলে দিয়ে নয়ন পাতায় আঁকো। সূর্য যখন নামিবে পাটে, আধার আসবে ছেয়ে, বিশ্বজগৎ অঘরে ঘুমাবে, তুমি থাকবে চেয়ে। এমন আধারে নির্জনে বসে একবার তারে হাঁকো, ডাকো তারে ডাকো, মনের কালি মুছে ফেলে দিয়ে নয়ন পাতায় আঁকো রে, নয়ন পাতায় আঁকো। কথা অনেক আছে শোনার, কিন্তু ব্যাপারটা হলো যে 1 নম্বর কথা যে বয়স 65 বছর, 2 নম্বর কথা হলো 2টা অপারেশনের লোক, আর 3 নম্বর কথা হলো রমজান মাস গুদড়ি লাট হয়ে আছে। খালি এই এলাকার ভাইগুলোর আওয়াজ শুনতে পেলে ফেলতে পারি না। কেন? আমার উত্থান হয়েছে পাকুড়ের এই এলাকা থেকে, আর আমার কবরের যাত্রা শুরু হবে তো এই এলাকা থেকে। আমি উঠেছি এই এলাকা থেকে, এটা আমার ইতিহাসে লিপিবদ্ধ আছে। তো আপনাদের ডাক ফেলতে পারেনি বলে চলে এসেছি। গলাটা কেমন করছে বুঝতে পারছেন, চেঁচাতে পারছি বুঝতে পারছেন, থস করছে গলা বুঝতে পারছেন, সবই বুঝতে পারছেন। আর লম্বা করব না, শুধু এটা অনুরোধ করব, নির্জনে বসে আল্লাহ তালার কাছে রমজান মাসে একদিন কাঁদেন। আপনার কাঁদাতে এটাই যেন কথা থাকে, পরওয়ারদিগার আমার নাম তুমি কাটাও জাহান্নামের খাতা থেকে। একটাই বাক্য। যেমন মানুষের পা ধরে কাঁদে আর বলে তুই মাপ না দিলে আমি তোর পা ছাড়বো না, তখন কাবু হয়ে যায় মানুষ, যাচ্ছে যা 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 তোকে মাপ দিনু। আপনি আল্লাহকে সামনে পাবেন না, তবু আন্দাজের উপরে বলুন আল্লাহ তুমি সামনে আসো, তুমি আমার নাম জাহান্নামের খাতা থেকে কাটিয়ে দাও। কাঁদতে আরম্ভ করে দেন, কাঁদতে আরম্ভ করে দেন। মসজিদের ভেতরে রাত 1:30, 2টা, 2:30টা, 3টার সময়তে কেউ নেই মসজিদে, গুম সুম মসজিদ, ওখানে ডাকবে, দোয়া করবেন, নামাজ পড়বেন। আর মৌলানা সাহেব কাঁদা যাবে না, যাবে যাবে। আপনিও কাঁদবেন, আপনার বাপও কাঁদতে পারবে, আপনার বেটিও কাঁদতে পারবে, আপনার মাও কাঁদতে পারবে, সারা জগতের যত পাষাণ হৃদয়ের লোক আছে সেও কাঁদতে পারবে, যদি রসুল্লাহর ফলমূলকে মানেন। তো কি বলেছেন রসুল্লাহ, কি বলেছেন? ফাইনলাম তাবকু ফাতাবাকু, কান্না যদি না আসে তো কান্নার মতো ভান করে কান্না করো, কান্না যদি না আসে তো কান্নার মতো করে আওয়াজ করো, আপনি অরিজিনাল কান্না চলে আসবে। কেমন কথা? নির্জন মসজিদ, আলো জ্বলে না, কেউ জেগে নেই, আমি একাই গুনাহগার, মসজিদের কোনায় 2 রাকাত নামাজ পড়েছি, এবার আল্লাহ তাআলার কাছে দোয়া করছি। দোয়া করতে গিয়ে নবীজি কি বললেন? কান্নার ভান করো। কাঁদন তো আসবে না, কান্না আসবে না, তো কান্নার ভান কেমন করে করব? পরওয়ারদিগার অনেক গুনাহগার করেছি, যৌবনকালের দিকে দেখছি তো আল্লাহরে অন্ধকার আর অন্ধকার, এই করেছি সেই করেছি, মালিক তুমি জানো আর আমি জানি, অন্য কেউ জানে না। পরওয়ারদিগার এ গুনাহ যদি জমে থেকে যায়, আল্লাহ জান্নাতের মুখ দেখতে পাবো না, মালিক তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমাকে মাফ দাও, আল্লাহ তুমি আমাকে মাফ দাও, আল্লাহ তুমি আমাকে মাফ দাও। তোমার দরবার ছাড়া অন্য কোনো দরবার নেই মালিক, তুমি যদি হেদ করে হাঁকিয়ে দাও তো কার দরবারে আমি যাব? তুমি তো যারা কাঁদে তাদেরকে ভালোবাসো, যে পায়ে পড়ে তাদেরকে তুমি ভালোবাসো। আমি গুনাহগার আল্লাহ, আমার চাইতে অনেক বড় বড় গুনাহগারকে তুমি মাপ দিয়েছো। আল্লাহ কত কত গুনাহগার দুনিয়াতে মাপ পেয়ে গেছে, তো আমি কেন মাপ পাবো না? আল্লাহ তুমি আমাকে মাপ দাও, আল্লাহ তোমার কাছে মাপ চাইছি। আর গুনগুন গুনগুন করে কান্নার ভান করেন, আর একা একা নিজে নিজে আওয়াজ করেন। 1টা মিনিট থেকে 1.5টা মিনিট, 1.5টা মিনিট থেকে 2টা মিনিট ভান করে করে যখন নির্জন অন্ধকারে এমনি করে আল্লাহ মাফ দাও, আল্লাহ মাফ দাও, আল্লাহ মাফ দাও করবেন, অরিজিনালি চোখের কোনা দিয়ে পচা পানি বেরিয়ে আসবে। রে জালিম, জালিমের চোখের পানির কত দাম! রব্বুল আলামিন বলছেন মা মিন মুমিনিন ইয়াখরুজু মিন আইনাইহি দুমুউন ওয়া ইন কানা মিসলু রাসিজ যুবাব। কোন একটা মানুষ গুনাহগার পাপী তাপী যদি আল্লাহর ভয়ে কাঁদে এবং ওর চোখের কোনা দিয়ে যদি একটু মাছির মাথার সমপরিমাণ পানি গলে নেমে আসে,
গড়ে যদি ঝরে নাও বা পড়ে জমিনে, তো গাল পর্যন্ত যদি পানির 2 ফোঁটা 2 চোখ থেকে নেমে এত দূর পর্যন্ত আসে, নবীজি বলছেন হারামাল্লাহু আলাইহিন নার, ওই মানুষটার উপরে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। হলো? মাফ হলো? মাফ না হলে জাহান্নামের আগুন হারাম হয়? হ্যাঁ? তাহলে রমজানের ভিতরে যদি 2 দিন করেন 4 দিন করেন 5 দিন করেন, ছাড় আছে। কিন্তু আমি বলছি অনুরোধ করে 1 দিন তো করেন আপনি, 1 বছরের আপডেট হোক, তারপরে তখন পরে দেখা যাবে যে আগামী বছর ফের আমি কি করব। সেদিন কি করবেন? যদি পারেন তারাবি সবটি পড়িয়েন না, 4 রাকাত পড়েন, 4 রাকাত থেকে যাবে আর বেতরটা থাকবে। এবার 1টা রাতে এলেন, মসজিদের কোণাতে গিয়ে তারাবিটি পড়ে নিলেন, বেতরটা পড়ে নিলেন, আর নেওয়ার পরে এবার বসে বসে আল্লাহ তাআলার সামনে দোয়া করতে লাগেন। কেঁদে আল্লাহ তাআলার কাছে পায়ে পড়ে দোয়া করেন। বাড়ি এসে সকালবেলায় মনে মনে যদি দেখেন অন্য দিন চাইতে আজকে আনন্দ বেশি লাগছে, অন্যান্য দিনের চাইতে আজকের দিনটা মনের ভেতরে প্রফুল্লতা বোধ করছি, তাহলে আপনাকে খুশি হতে হবে যে রব্বুল আলামিন আমাকে মার্জনা করেছেন। আর যদি মন ভারী হয়েই থাকে তাহলে আপনাকে আবার চেষ্টা করতে হবে। প্রফুল্ল মন হবে যদি আল্লাহর বকশিশ হয়ে যায় রাতের বেলায়। তো অনেক কথা শুনলেন, অনেক কথা থাকলো।